সাংবাদিক ভদ্রলোক যেই ওয়ার্ডটা বলেছে সেটা হচ্ছে মোবাইল। মোবাইল কলেজের বাংলা বলতে পারলে বইটা ফ্রি। কলেজের বাংলা পারবো না। কলেজের বাংলা পারবো না কেন? ননসেন্স আবার কথা বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। আপনারা স্ক্রিনে যার ছবিটা এখন দেখতে পাচ্ছেন সবাই তাকে চিনবেন, হয়তো ফেসবুকে তার ভিডিও দেখেছেন। কলেজের বাংলা কি বইমেলায় 2024-এর বইমেলায় যত তরুণ তরুণীরা বইমেলায় গিয়েছে এবং তার সামনে যারা পড়েছে তাদের সবাইকে কিন্তু তিনি এই কোয়েশ্চেনটা করছে। কলেজের বাংলা বলতে পারলে বইটা ফ্রি। কলেজের বাংলা পারবো না। কলেজের বাংলা পারবো না কেন? ননসেন্স আবার কথা বলে। ইন্টার ফার্স্ট ইয়ার পরে গভর্নমেন্ট মোহাম্মদ ইন্টার ফার্স্ট ইয়ার পরে এই ইন্টার প্রথমে শব্দটা ভুল বলেছে, ইন্টারমিডিয়েট বলবেন। এত এবং মোস্ট অফ দ্য পিপল তারা কলেজের বাংলাটা বলতে পারছে এবং যারা এই কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছে তারা কিন্তু অনেকেই অপদস্থ হয়েছে। সো গতকালকের একটা ভিডিও, মানে 22 ঘন্টা আগে ভিডিওটা আপলোড হয়েছে, যে ওনাকে আবার কিছু কোয়েশ্চেন করা হয়েছে। এক সাংবাদিক ভদ্রলোক উনি কোয়েশ্চেন করেছে কিছু ইংরেজি শব্দের বাংলা তার কাছে জানতে চেয়েছে। তো তার কাছে যে আনসারটা পেয়েছে সেটা চলুন আগে আমরা একটু দেখে আসি, তারপরে এগুলোর আসলে বাংলা কি আছে সেটা আমরা জানবো আজকের এই ভিডিওটা থেকে। চলুন। আমরা কি আপনাকে কয়েকটা শব্দ অর্থ জিজ্ঞেস করতে পারি, যেটা আপনি ইংলিশ বলবো আপনি বাংলা বলবেন, এরকম? আপনার জন্য প্রথম শব্দ মোবাইল। মোবাইল এটা তো বাংলা হয়ে গেছে, যেমন টেবিল শব্দ, চেয়ার শব্দ বাংলা হয়ে গেছে, মোবাইলটা বাংলা হয়ে গেছে। মোবাইল এটা সেলফোন তো আপনার ইংরেজি, মুঠোফোন বললে ভুল হয়। আমি আরেকটু ক্লিয়ার করি, মোবাইল মোবাইল মানে মোবাইল টয়লেট, মোবাইল স্টোর, মোবাইল মোবাইল যেটা মুভ করে নিয়ে যাওয়া যায় সেটাই মোবাইল। সো মোবাইলের একটা বাংলা মিনিং হচ্ছে মুঠোফোন। মোবাইলের একটা বাংলা মিনিং হচ্ছে মুঠোফোন। এই মোবাইলের আরো একটা মিনিং রয়েছে, সেই মিনিংটা হচ্ছে চলনশীল বা গতিময়। আমরা অনেক সময় বলি মোবাইল কোর্ট, অনেক সময় বলি মোবাইল টয়লেট। দ্যাট মিনস হচ্ছে গতিময়, যেটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়, গতিময়। সো মোবাইলের দুটো বাংলা আমরা পেলাম, একটা হচ্ছে মুঠোফোন আর একটা হচ্ছে গতিময়। হেলমেট। হেলমেট না ভাই, এটা আমার জানা নেই। হেলমেট হেলমেট, হেলমেটের বাংলা কি? সো হেলমেট বেসিক্যালি ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে শিরস্ত্রাণ, এবং এটার আরো একটা বাংলা রয়েছে, সেই বাংলাটা হচ্ছে মাথার বর্ম। মাথার বর্ম। তো আমরা শিরস্ত্রাণও বলতে পারি, মাথার বর্মও বলতে পারি, দুইটাই কারেক্ট বা দুইটাই বলা যায়। অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স বাংলা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মানে আরেকটা জিনিস আছে। অ্যাম্বুলেন্সের বাংলাটা তো অ্যাম্বুলেন্স, লেন্স মানে তো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের শেষের অংশ লেন্স মানে মাছ মারা, বর্ষা, খোসা। অ্যাম্বুলেন্স অর্থটা তো আমার তো অ্যাকুরেট নাই। তো অ্যাম্বুলেন্সের বাংলা কি? অ্যাম্বুলেন্স বেসিক্যালি এটা আমরা অনেকেই বলে থাকি অ্যাম্বুলেন্স, বাট এটার সঠিক উচ্চারণটা হচ্ছে অ্যাম্বিউলেন্স। অ্যাম্বিউলেন্স। আর এটার বাংলাটা হচ্ছে আপনার ভ্রাম্যমান হাসপাতাল। ভ্রাম্যমান হাসপাতাল আমরা বলতে পারি, কারণ অ্যাম্বুলেন্সটা ভ্রাম্যমান মানে এক জায়গায় স্থায়ী থাকে না, বিভিন্ন জায়গা থেকে রোগী বা হচ্ছে অসুস্থ মানুষজনদেরকে নিয়ে হাসপাতালে যায়, মাঝখানে প্রাথমিক ট্রিটমেন্টটা কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে পাই। সো সেই ক্ষেত্রে এটার বাংলাটা বলতে পারি আমরা ভ্রাম্যমান হাসপাতাল। এটার আরো একটা বাংলা রয়েছে, সেটা হচ্ছে গ্লানোযান। গ্লানোযান, গ্লানোযান মানে হচ্ছে রুগ্ন এবং আহতদের পরিবহনের গাড়ি। রুগ্ন এবং আহতদের পরিবহনের গাড়ি। সো আমরা যদি একদম খাঁটি বাংলাটা নিতে চাই তাহলে আমরা বলতে পারি গ্লানোযান। অ্যাম্বুলেন্স মিন্স গ্লানোযান, অ্যাম্বুলেন্স মিন্স গ্লানোযান। বাট এখন থেকে অ্যাম্বুলেন্স বলবো না, এখন থেকে সঠিকভাবে বলবো অ্যাম্বুলেন্স। যদি ইংরেজিতে বলি তাহলে অবশ্যই ইংরেজিতে সঠিক উচ্চারণে বলবো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।